সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। আরও হাজির করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও। মামলাটিতে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। গত বুধবার সাক্ষ্য দেন ২ চিকিৎসক এবং একজন নার্সসহ ৪ জন। তারা গত বছরের জুলাই অগাস্টের হাসপাতালের চিত্র বর্ণনা করেন। জানান, চিকিৎসা দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হাসান, মামলার শুনানি কি শুরু হয়েছে আর সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাইবা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ৭ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হবে। এর আগে ২০ আগস্ট ৬ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সেই দিন ডাক্তার, নার্স সহ মোট ৪ জন সাক্ষ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ ২০২৪ সালে জুলাই আগস্টে যে মানবতার যে বিপর্যয় হয়েছিল, অর্থাৎ যে নির্মমতার সৃষ্টি হয়েছিল, জনগণের ওপর নিপীড়ন, নির্যাতন এবং সেখানে চিকিৎসা নিতে গেলে তাদেরকে কিভাবে বাধা দেওয়া হয়েছে এবং চিকিৎসকদেরকে কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে সে বিষয়ে কিন্তু গতদিন চিকিৎসক এবং নার্সরা জানিয়েছেন এবং আজকেও সাক্ষ্য গ্রহণ হবে এবং সেটা 11:30টার পরে হওয়ার কথা রয়েছে এবং আজকেও 4 জন সাক্ষ্য দেবেন। এর মধ্যে ডাক্তার, জব্দকৃত যে আলামতের রক্ষণাবেক্ষণ করছেন তিনি সহ আহত অর্থাৎ নিহত পরিবারের সদস্যরা, তারা কিন্তু আজকে আবারও সাক্ষ্য দেবেন এখানে এবং পরবর্তীতে এই মামলা আর কাজ অর্থাৎ বিচারিক কাজ যেন এগিয়ে যেতে আরও সুবিধা হয় সেই বিষয়টা কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণগুলো চললে এবং সাক্ষ্য নেওয়ার পরে অতি দ্রুত আসলে মামলার অর্থাৎ বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। লাইবা। হাসান, ধন্যবাদ আপনাকে।